এনে দেখ। দেখে উড়েই যাচ্ছে। বাহ, কালারটা তো বেশ সুন্দর। দাঁড়া, গায়ে দিয়ে দেখি একটু। বাহ, খুব সুন্দর হয়েছে টিয়া, ভীষণ ভালো লেগেছে আমার। ও তাহলে পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। যাক বাবা। আচ্ছা এই, হ্যাঁ তোদের একটা শাড়ি কিনতে এতক্ষণ টাইম লাগে তোর আর ঈশার? হ্যাঁ, আমরা কিরকম চিন্তা করছিলাম বলতো? কিরে, কথা বলছিস না যে? বল, কি করছিলি? অন্য কোথাও গেছিলি? না না দিদি, আসলে আসলে তুমি তোমার শাড়িটা চুজ করতে গিয়ে তো দেরি হয়ে গেল। আর আর এখানে টাইম ওয়েস্ট করো না প্লিজ, তাড়াতাড়ি রেডি হও। চলো আমি তোমাকে হেল্প করছি, চলো। দাঁড়াও, এদিকে এসো। কি হচ্ছে দিদিয়া? তুমি ঠিক আছো ঈশা? তোমাকে দেখে ভীষণ টায়ার্ড মনে হচ্ছে। না গো দিদিয়া, আসলে কাজের এত প্রেশার তো, তার জন্যই হয়তো। আচ্ছা ঠিক আছে, ফাইন। তুমি এক কাজ করো, আগে ফ্রেশ হয়ে এসো। টিয়া তো আছে, টিয়া আমার হেল্প করবে। কিন্তু কোনো কিন্তু না ঈশা, আমি বলছি যখন ফ্রেশ হয়ে এসো। আর শোনো, এখন থেকে নিজের একটু খেয়াল রাখবে, ঠিক আছে? যা ফ্রেশ হয়ে এসো। তাড়াতাড়ি, হ্যাঁ ঈশা। দিদিয়া, এবার তুইও তাড়াতাড়ি কর, তাহলে মা আমাকে তাড়া দেবে। তাড়াতাড়ি কর। সরি। রুমালটা তোমার? কেন বলো তো? এত কৌতূহল কিসের সব ব্যাপারে তোমার? প্রত্যেকটা ব্যাপারে তোমার কাছে জবাবদিহি করতে হবে সবাইকে নাকি? না আসলে রুমালটা তোমার। চা রাখ। তোমার জন্য একটা গিফট আছে। কি? তুই বানিয়েছিস? হ্যাঁ, বিউটিফুল, খুব সুন্দর হয়েছে বোন। থ্যাংক ইউ। বলি না তো, কেমন আছিস? আমি খুব ভালো আছি, আর এখন তো আরো ভালো আছি, কারণ তুমি কলকাতায় চলে এসছো। যখন তোমাকে দেখতে ইচ্ছে করো ছুটে চলে আসবে। পাগলি কথা। আদি কেমন আছে? ও ও নিজের মতো খুব ভালো। দাদা, এটা তোমার সত্যি পছন্দ হয়েছে তো? আমি তো আর চাকরি করি না, তাই এটা দিলাম, ছোট্ট একটা গিফট। ছোট্ট নয় বোন, পৃথিবীর সব থেকে বড় গিফট এটা। কেন জানিস? এর মধ্যে তোর হাতের ছোঁয়া আছে,
ভালোবাসা আছে মা। লাভ ইউ সিস। লাভ ইউ দাদা। সরে যাও, সরে যাও ঈশা মিত্র। প্রত্যেকটা ব্যাপারে আমার পথের বাধা হওয়ার চেষ্টা করো না। তোমার চলার পথটা আমি ঠিক বুঝতে পারছি না দিদি। যদি বুঝি তোমার পথটা ভুল, যাতে কারো ক্ষতি হবে, তাহলে তো বাধা হবই। কি তুমি আমার পথের বাধা হবে? এটা তুমি ভাবছো অ্যাকচুয়ালি? তাহলে তুমি চেনোই না, তুমি চেনোই না আমাকে এখন। তুমি জানোই না যে আমি যেটা করব মনে করি আমি সেটাই করি। সেই কাজে কেউ আমাকে আজ পর্যন্ত বাধা দিতে পারেনি আর পারবেও না। তুমি বুলডোজার দেখেছো রাস্তায়? সামনে যে কোনো গাড়ি আসলে সেটা তার ওপর দিয়ে চালিয়ে দিলে গাড়িটাকে জাস্ট ভেঙে গুঁড়িয়ে দেয়। আমি হচ্ছে অনেকটা সেরকম, বুঝেছো ঈশা মিত্র? আমার পথের বাধা হয়ে তুমি যদি আমার সামনে আসো, তাহলে তোমাকে আমি ভেঙে গুঁড়িয়ে একেবারে শেষ করে দেবো নিমেষের মধ্যে। সময়ও লাগবে না আমার সেটা করতে। সো আই ওয়ার্ন ইউ, আমার পথের বাধা হওয়ার চেষ্টা করো না। তুমি যে কিছু একটা খেলা খেলছো সেটা তোমার রাগেই বোঝা যাচ্ছে। তবে খেলাটা যতই নোংরা হোক না কেন, হারবে শুধু তুমি। হ্যাঁ, তুমি। এত বেলা হয়ে গেল, কখন কি হলো? সত্যি এরা শাড়ি পরতে কতক্ষণ লাগে দেখো মা, কি যে করছে অদ্ভুত লাগছে আমার। আইবুড়ো হটকাইতে আমার রানীমা একবার বুড়ি হয়ে যাব না দেখতাছি। না মা, এত তাড়ার কিছু নেই। অ্যানি এলো, আমাদের একজনের জন্য অপেক্ষা করতে হবে। সে না আসা পর্যন্ত কিচ্ছু হবে না। মানেটা কি? ওর ঘুকা আর কারো অনেক কথা আছে নাকি? কার জন্য অপেক্ষা করছি আমরা? সে আমার আর ঈশা মায়ের স্পেশাল গেস্ট। তা আমরা জানতে পারি না কে এসে? সে এলেই দেখতে পাবে। দাঁড়া, একটা ফোন করি। আরে আরে কি হলো? কোথায় তুমি? একটু তাড়াতাড়ি এসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বাবা এবার তো বলো কাকে আসতে বললে? বলা যাবে না, বলা যাবে না। এটা আমার আর ঈশা মায়ের একটা সিক্রেট, সবার জন্য একটা সারপ্রাইজ। দিস ইজ নট ফেয়ার। শুধু তোমার আর ঈশার সিক্রেট, আর আমরা কিছু জানবো না? সময় হলেই জানবে। হ্যাঁ, তো এটা ঠিক যে ঈশা মায়ের প্রশংসা না করে পারছি না। খুব দায়িত্ব নিতে পারে মেয়েটা, সব দিক খেয়াল করে রেখেছে। সিক্রেট সারপ্রাইজ কে হতে পারে? তাহলে কি মা আসছে? ঈশা মাকে খুঁজে বের করেছে?